নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে নিয়ে এলাম দু রকম বড়া রেসিপি। বড়া একটা হলো মাছের ডিমের বড়া, যেটা আমি মাখার সময় ভিডিও করতে ভুলে গেছি, তাই তোমাদের বলে দিই। মাছের ডিম, তার সঙ্গে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, সব কিছু, আদা রসুন সব কিছু দিয়ে মেখে নিয়েছি, আর একটু ভাজা মশলার গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিয়েছি, নিয়ে বড়াটা মেখে নিয়েছি। আর চালের গুঁড়ো আর বেসন সম পরিমাণে নিয়ে নিয়েছি, কারণ মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়োটা নিতে হয়। এবার বড়াগুলোকে আমি একটু একটু করে ভেজে নিলাম। বড়াগুলো দুর্দান্ত খেতে হয়েছিল। আর আমি একদিনে এত বড়া বানাই না, কিন্তু হঠাৎ করে বাড়িতে সব ছিল, সেই ডালের পাতে এরকম বড়া, আর ডাল হলে, টকের ডাল হলে কোনো জবাব নেই। লাল লাল করে বড়া বানিয়ে নিলাম। একরকম বড়া তৈরি হয়ে যাচ্ছে। তারপরে এই দিনকে আমি আর কিছু করিনি, এটা আমার অনেক দিন আগে, কয়েকদিন আগের ভিডিও, অনেক দিনও নয়, কয়েকদিন আগের আমার ভিডিও করা ছিল, সেটাই আমি তোমাদের তুলে আজকে দিচ্ছি। বড়া আর একদিন করবো, মাছের ডিমের বড়া, সেদিনকে তোমরা দেখে নিও যে কীভাবে আমি বানাই। কেমন? তো সবাই মোটামুটি জানো মাছের ডিমের বড়া করতে এমন কিছু ব্যাপার নয়, তাই না? সবাই পারো। তো আমি একদম সহজ পদ্ধতিতে বানাই বলে তোমাদেরকে আগেই বললাম। যার যার মনে হবে সে একটু দেখে নিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করো, আর আমাকে বেল আইকনটা বাজিয়ে দিও, কারণ আমার নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে পৌঁছে যাবে। কারণ ভিডিও খুব কম ইদানিং দেওয়া হচ্ছে, আমি একটু সময় কম পাচ্ছি গো। আর কোনো অসুবিধা নেই, সময়টার জন্য আমি তোমাদের ভালো করে ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে। আমার বন্ধুদের কাছে যদি দুঃখিত না বলি, তাহলে এটা হয় না, তাই না? বলো, তোমরাও তো একটু হলেও আমাকে দেখার জন্য ইচ্ছা প্রকাশ করো, তাই না? আমি সেটা বুঝতে পারি কমেন্ট বক্সে। যাক, খুব ভালো লাগলো। এই বড়াগুলো তো আমার কমপ্লিট হয়ে গেল। আমি এরপরে আমি বানাবো হচ্ছে সজনে ফুলের বড়া। তো আরও একটুখানি বাকি আছে, তো যেটা দিতে দিতে তারপরে সেটা শেষ হয়ে গেলে তখন আমি সজনে ফুলের বড়াটা বানাবো, কারণ এই দিয়েই তো আজকে ভাত খাওয়া হবে। তো আমার বড়া আপাতত কমপ্লিট, আর নেই। এবার আসলো সজনে ফুল। সজনে ফুলের বড়াটা গরমকালে খাওয়াটা খুব জরুরি, কারণ হচ্ছে অনেক রকম পক্স হয়, তো এটা রোগ প্রতিরোধক হিসেবে ব্যবহার করা হয়। তো তোমরা কিনে বড়া বানিয়ে খেও। আমি ভালো করে চটকে ধুয়ে রেখেছি, ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এবার আমি একটা পাত্রে, এর মধ্যেও বড়া যেরকম সেম জিনিস দিয়ে করো সেরকমভাবে করবে। আমি এতে একটু মিষ্টি দিয়েছি, কারণ একটু কষা কষা ভাব থাকে সজনে ফুলের বড়াতে, তার জন্য আমি একটুখানি মিষ্টি দিয়েছি। মিষ্টি দিতে দেখলাম ভালোই হলো, বড়াটা খারাপ খেতে হয়নি, বেশ টেস্টি হয়েছে। তো ছোটো ছোটো করে চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়েছি, ওটা গোল গোল বানিয়েছি বলে এটাকে চ্যাপ্টা করে বানিয়েছি। তো দুরকম বড়া আমি বানাচ্ছি আজকে। এই রেসিপিটুকু দিলাম, তোমরা কিন্তু কেউ হেসো না, কারণ রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানিয়ে শুধু বলবে, কেমন? একবার তোমরা দেখে নিও। আর নতুন বন্ধুদের অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদের আমার অনেক 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 ভালোবাসা, কারণ তারা অনেক দিন থেকে আমার পাশে আছে। আর তোমাদের ভালোবাসার জন্যই আমি এগোতে পারছি। সেটাই আমি বলি যে তোমরা সব সময় আমার পাশে থাকো, কেমন? তোমরা না থাকলে এক পাও চলা যাবে না, কারণ তোমাদের ছাড়া যে আমি অসম্পূর্ণ। অনেক চ্যালেঞ্জ নিয়ে চ্যানেলটাকে তৈরি করেছিলাম, সেই চ্যানেল থেকে আজকে শুরু করেছি তোমাদের সাহায্যে, তোমাদের ভালোবাসায়, তোমরা পাশে আছো বলে। তাই কি করে তোমাদেরকে ভুলি বলো? তাই তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে বলছি, তোমরা প্লিজ আমার পাশে যেরকম আছো সেরকম থেকো। আর নতুন বন্ধুদের যারা আছো, তারা অবশ্যই আমার পাশে থেকো, কেমন? আর সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা বাজিয়ে দিও। ঘন্টি না বাজালে তো ঘন্টা যাবে না তোমাদের ওখানে, না বাজবে না যে আমার ভিডিও এসেছে, টিং 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 করে একটা বাজনা বাজবে। এমনি মজা করলাম তোমাদের সঙ্গে। যাই হোক, কথায় কথায় সজনে ফুলের বড়াটা ভাজা শেষ হয়ে গেল। আজকের মতো তাহলে রাখি, আর তোমরা ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আরেকটা ভিডিও, আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। ততক্ষণ দেখতে থাকো। আমার আরেকবার ভাজা শুরু করে দিয়েছি, সেইটা এইটুখানি বাকি ছিল, এইটুকু করে নিলে আমার সজনে ফুলের বড়া ভাজা শেষ। তাহলে আজকে দুরকম বড়া ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত কেমন লাগবে বলো তো? আমার তো মনে হয় ভালোই লাগবে। যারা যারা এই সজনে ফুলের বড়া খেয়েছো, আরও যদি তোমরা অন্যভাবে বড়াটা বানাও, তাহলে আমাকে একটু রেসিপিটা তোমাদের চ্যানেলে শেয়ার করো, তাহলে আমিও একটু দেখে শিখতে পারি। কারণ আমি সব রান্না জানি না গো, যতটুকু আমি শ্বশুরমশাইয়ের কাছে শিখেছিলাম, আজ আমার মায়ের থেকে জেনে জেনে সেই সব রান্নাই করে তোমাদের দেখালাম। চলো আজকে